পারতেছি না, অর্ধেক দামেই নাই। 300-400 টাকা চামড়ার দাম করছে। এখানে ব্যাপারীরা তো মনে করতে 300 টাকার দাম করছে, আর গৃহস্থরা তো 1000-1200 টাকা দাম যাচ্ছে টিভি চ্যানেল থেকে, 1000-1200 টাকা দাম চাচ্ছে। ওরা তো আমরা কিনতে পারতেছি না। আর যাই কিছু কিনে নিয়ে আসছি, এখানে পাইকাররা তো 300-400 টাকার দাম করছে। প্রচুর লস হয়ে যাবে, অর্ধেক টাকা উঠবে। মূল বিষয়টা হচ্ছে যে সরকার থেকে একটা চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে এবং সরকার থেকে একটা পদ্ধতিও বলে দেওয়া হয়েছে যে বাড়িতে চামড়া সংরক্ষণের জন্য, কিন্তু আসলে এটা বাড়িতে চামড়া সংরক্ষণ করা আসলে খুব জটিল একটা বিষয়। কিন্তু পুরোপুরি এখন সিন্ডিকেট হয়ে গেছে চামড়া মার্কেটে। আমি 4 ফুট একটা খাসির চামড়া নিয়ে আসছি, যেটার দাম কমপক্ষে 150 থেকে 200 টাকা হওয়ার কথা, সেখানে মাত্র 20 টাকা দিয়ে চামড়াটা আমাকে বিক্রি করতে হচ্ছে, যেটা খুবই অনুচিত একটা বিষয়। এটা একটা সিন্ডিকেটের মতো হয়ে গেছে, যে এই চামড়া ব্যবসার সিন্ডিকেট করে ফেলেছে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। সরকার যে দামটা দিছে, ট্যানারির মালিক তো সে দামটা দিয়ে কিনতেছে না আমাদের চামড়া, তাহলে আমরা বেশি দাম দিয়ে তো কিনতে পারবো না। সেই কারণে সর্বনিম্ন 200 টাকা, সর্বোচ্চ 600 টাকা দিয়ে আমরা চামড়া কেনা বেচা করতেছি। আমরা প্রতি বছর এই টাইমে চামড়া কিনি, আমরা গ্রামগঞ্জে চামড়া কিনেছি 500, 600, 700, কিন্তু বাজার বলতেছে 300, 350, 400, কিন্তু প্রতি চামড়া আমাদের 300 টাকা 200 টাকা লস। আমরা এই চামড়াগুলো এখন কি করব? 60,000 টাকার গরু কিনেছি, চামড়ার দাম কয় 200-250। এই টাকা দিয়ে গরিব মিসকিনক দেওয়া লাগবে, তাও হচ্ছে না। এরা সবগুলা ব্যবসায়িক এক জায়গা হচ্ছে, দাম করতেছে না। আজকের বাজারে খাসি সর্বনিম্ন 5 টাকা, সর্বোচ্চ 30 টাকা পর্যন্ত কিনতেছি। লবণের খরচ বাড়ার কারণে দামটা কমে গেছে, তাই মাল নিতে চায় না, এই জন্য সব মাল কিনেছে বাসা করে। মূলত চামড়াটা বিক্রি করতে আসি, এটা ফকির মিসকিনদের একটা হক, কিন্তু আমরা কখনো এসে ন্যায্য মূল্য পাই না। এ বিষয়ে সরকারের পদক্ষেপ নেওয়া উচিত।